যত গান্ধী রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গান্ধী আমাদের সহজ করে দিবেন। কোন জায়গায় সাহায্য কবরে দেখেন, কবর এমন একটা জায়গা বাবা, আল্লাহ হাবিব বলেছে এই কবর কারোর জন্য জান্নাতের বাগান, আবার একই কবর কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের একটা জাহান। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কবরটা কিন্তু হাত দিয়ে দিলে একটা মানুষ যখন কবরে চলে যায়, মানুষটা যদি বদকার হয়, গুনাহগার হয়, আল্লাহ হাবিবের হাদিসের ভাষ্য অনুযায়ী দুই পাশের মাটি এমন যদি চাপ মারে, একদিকের হাতটি ভেঙে অন্যদিকে চলে যায়, আবার সেই দিকের হাতটি ভেঙে এইদিকে হাতটির ভিতরে ঢুকে যায়। তারপরে আল্লাহ হাবিব বলেছেন যে গুনাহগার ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, ওই গুনাহগার ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য একটা নয়, দুইটা নয়, ৯৯টা সাপ আল্লাহ তাআলা কবরে নিযুক্ত করে দেন। কয়টা? ৯৯টা। একটা সাপ যদি দুনিয়াতে একবার আপনার শ্বাস শুধু নিত, তবে দুনিয়ার সমস্ত দুর্বলতাগুলি কিয়ামত পর্যন্ত এমনভাবে জমে পড়ে তামা হয়ে যেত, কিয়ামত পর্যন্ত আর সেই লতা পাতাগুলি আর বজায় করা যাবে। বলেন আল্লাহ। এমনকি শুধু তাই নয়, আল্লাহ হাবিব বলেন কবরের মধ্যে ওই গুনাহগারকে শাস্তি দেওয়ার জন্য এমন একজন ফেরেশতাকে নিযুক্ত করা হবে, যে ফেরেশতা চোখও নাই, কানও নাই, মানে কানেও শুনে না, চোখেও দেখে না। আচ্ছা, আমি যদি আপনাদেরকে ধরে নিলাম, একটা উদাহরণ দিই, মনে করেন আমি আপনাদেরকে মারার জন্য আসছি, যদি আপনি কাকুতি মিনতি করে আমার কাছে ক্ষমা চান, তাহলে আমি যদি দেখি, আমি আপনার অবস্থা যদি দেখতে পাই, আমার অন্তরে মায়া লাগতে পারে কি পারে? আর মায়া লাগলে অবশ্যই আমি চাইবো যে আমি আপনাকে কি করে দিই, মাফ করে দিই। অথবা আমার চোখ নাই কিন্তু কান আছে, আমি কান দিয়ে শুনি। আপনি যদি কানে আমার কাছে বিভিন্ন রকমের বাক্য দিয়ে যদি আমার কাছে ক্ষমা চান, আমার যদি কান থেকে আমি শুনি, আমার অন্তরটা যদি তাকে ওই রকম একটু হলেও মায়া লাগবে। কথা বলছি কিনা? ঠিক তেমনি ভাবে কবরের মধ্যে যে ফেরেশতাকে নিযুক্ত করা হবে, সে দেখেও না, শুনেও না, আপনাকে যখন ফিরাইবে, আপনি চিল্লায় হাসবেন, যে শুনলেন তার মায়া লাগবে। এই জন্য আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে দিব, আপনি চিল্লায় কিন্তু হাসবেন। বন্ধু গভীর মনোযোগ, ওই ফেরেশতার হাতে বাবা জাহান্নামের এমন একটা হাতুড়ি আমার আল্লাহ দিয়ে দিবেন, ওই হাতুড়ি দিয়া বাবা এমন করে একটা বাড়ি মারবে। আল্লাহ হাবিব বলেন বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটারও কবরের মধ্যে এমন করে একটা চিৎকার মারে, আল্লাহ নবী বলেন সেই চিৎকার যদি দুনিয়ার মানুষ সম্প্রদায়ের ঘর বাড়ি চাইয়া জঙ্গলায় পাড়া যায়, বলেন সুবহানাল্লাহ। একটা আঘাত করবে তোমার ৭০ গজ মাটির নিচে আপনাকে দাবায় ফেলবে, আবার সেখান থেকে আপনাকে তোলা হবে, আবার ঘরে দেওয়া হবে। এইভাবে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আযাব চলবে। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। সেই কবরের মধ্যে এমন ৫ ব্যক্তি যার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরের আযাব মাফ হয়ে যাবে। আসলে আমরা এক এক করে তাদের বর্ণনা শুনে। ১ নম্বর হচ্ছে ওই ব্যক্তি যার ইমান ঠিক আছে, আমল ঠিক আছে। ১ নম্বর ব্যক্তি যার ইমান ঠিক আছে, আমল ঠিক আছে। ইমানের মধ্যে কোনো বেজাল নাই, আমলের মধ্যে কোনো বেজাল নাই। আজকাল তো আমরা এমন ইমানদার, ইমানও বেজাল আর আমলও বেজাল আছে। ইমানও বেজাল, আমলও বেজাল, দুইটাই বেজাল। আমরা মনে হয় খবর আজাদ কেন নাও করি, তাহলে কিনা আমরা দুইটার মধ্যে গুণা করছি। ইমামে যেমন করে গুণা করছে, ঠিক তেমনি ভাবে আমল গুণা করছে। কথা কেন ঠিক কিনা? ওই যে একটা সাথে এখন বলতেছে, একবার বলছে যে আল্লাহ হাবিবের আম্মা আপনারা কি জাহান্নাম, ইমান কি আছে? কত বড় কথা আছে। হুজুরের আম্মা আব্বা হযরত আব্দুল্লাহ মা আমেনা উভয়জন নাকি জাহান্নামে, বলে না? ইমান কি ভালো আছে? তার সমর্থন করেও কিছু লোক আছে তারা গেছে, এবার বিশ্বাস করি না যে আল্লাহ হাবিবের আম্মা আব্বারা কি জাহান্নামে, বলে না? আল্লাহ কসম করে বলি, যারা হুজুরের আম্মা আব্বাকে জাহান্নামে বলে তারা কোনোদিন ইমানদার হতে পারে না। কথা কোন ঠিক কি? পূর্বের উলামায়ে কেরাম যারা ছিল পূর্বে, তারা এই বিষয়ে ফয়সালা দিয়েছে। সবাই ফয়সালা দিয়েছে যে আল্লাহর হাবিবের আম্মা আব্বা হচ্ছে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ২০০৪ সালে আবার তারা নতুন করে ঘটনা করতেছে আর বলতেছে হুজুরের আম্মা আব্বা জাহান্নামে
এরকম বহু ইস্যু আছে, বহু আকীদা রয়েছে, যে আকীদার কারণে আমরা ইমানের মধ্যে ভুলে যাচ্ছি। সেই জন্য ইমানও যদি বেজাল থাকে আর আমলতেও কি বেজাল, কিন্তু এই বেজাল নিয়ে যদি খবরে যান খবরটা এখনই জাহান্নামের ঘাড়া। তো এক নম্বর হচ্ছে খবরে আসার কাজের জন্য মাফ হবে যাদের ইমান ঠিক আছে, আমলও ঠিক আছে। আমরা আমল ঠিক আছে, আজান বললে প্রজন্ম মসজিদা, আজান বললে প্রজন্ম মসজিদা, এটা আজকে ওয়াজে বলা হচ্ছে। আমি যদি আপনাদের রিয়াজ করে আসতে সময় নামাজের শোনা আসি নাই, কিন্তু মাহফিলে এসা আমাকে এই মাহফিল সাক্ষী দিতেছে যে হয়তো বা আজান বললে পুরো ধরে 3 বা 4 কথা ভাবছেন, এরকম কিছু নাই। আমাদের প্রত্যেক নাই 3-4 জনের জন্য নাই, এটা আমরা ক্ষমা করতেছি এই মাহফিল। কিন্তু নামাজ হইতো অবশ্যই মাহফিলের আওয়াজ শুনে বলে বসে থাকতে পারতো না। এই জন্য আমরা ইমানও রেজাল, আমলও রেজাল। তাই বলছিলাম খবরে কাজকে আল্লাহ মাফ করবেন। এক নাম্বার হচ্ছে যাদের ইমানও ঠিক আছে, আমলও ঠিক আছে, ওই ব্যক্তি যখন খবরের মধ্যে রাখা হইব, আমরা জানি খবরের মধ্যে প্রশ্ন হওয়া হইব কটা। এক নম্বর প্রশ্ন, তোমার রব কোনটা? তোমার রবকে বলে তো আমার রবকে আল্লাহ, রবকে আল্লাহ। আমি একটা বস্তু রব করবে, ঠিক আছে? এই জন্য আমি শুধু আপনাকে মূল কথাগুলি বুঝে আমাদের রবকে আল্লাহ। আল্লাহ এই যে আপনি তো সহজে বলছেন আমার রব আল্লাহ, যেমন বলি না আমার রব তো আল্লাহ অবস্থা আছে, আমার মন ইমান মানতে লাগতো না, আমার আমল রাখতো না, আমি বলবো যে আমার তো বস্তু আছে, আমার রব না আল্লাহ। আমার জন্য স্থানে গেব আমার রবকে তোমার রবকে, মানে আমি সঙ্গে সঙ্গে বলে দেব যে আমার রব হচ্ছেন আল্লাহ। আল্লাহ পছন্দ করে বলি, যদি রবের সঙ্গে পরিপূর্ণ সম্পর্ক না করে, রবকে যদি রাজি না করে, খুশি না করে আপনি কবরে যান, যখন ফেরেশতা প্রশ্ন করবে আমার রবকে তোমার রবকে, আল্লাহ পছন্দ করে সময় আপনার স্মরণ থাকবে না, আপনি বলতে পারবেন না আপনার রবকে আল্লাহ। ঠিক বলতে পারবেন ওই মানুষ, ওই আল্লাহর বান্দা সেই দিন বলতে পারবে আমার রব হচ্ছেন আল্লাহ। তিনি আযান শুনলে এরপর এক নান্দা গরমের সময় উজু করে মসজিদে আসেন, কোন করে শীতের মধ্যে তিনি উজু করে মসজিদে আসেন। ওই মানুষটা বলতে পারবে আমার রব আল্লাহ, যাকে আযান পড়ার পরে দাওয়াত দিয়ে মসজিদে আনতে হয় না, দুনিয়ার সমস্ত কাজ পিছনে রেখে যখন আল্লাহু আকবারের পরিতা গান দিয়ে শুনে, তখন সমস্ত দুনিয়ার কাজকে পিছনে রেখে আল্লাহর কাছকে প্রাধান্য দিয়ে যে মসজিদে চলে আসে, ওই মানুষকে যখন প্রশ্ন করা হবে কবরে আমার রবকে, তোমার রবকে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলে ফেলবে আমার রব হচ্ছেন আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন, তোমার দিনুকা, তোমার ধর্ম কি? আচ্ছা বলেন আমাদের ধর্মের নাম কি? আরো জোরে বলেন ইসলাম। একই কথা, ইসলাম যদি আপনি না মানেন, না বুঝেন, ইসলাম শব্দের অর্থ কি? আমরা সহজে জানি ইসলাম শব্দের অর্থ শান্তি, নাকি? ইসলাম শব্দের অর্থ কি? শান্তি না। ইসলাম যে মানে ইসলাম তার শান্তি দেয়। ইসলাম শব্দের একটা অন্যতম অর্থ হচ্ছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। কি করা? পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। কিসের উপরে আপনি আত্মসমর্পণ করবেন? আল্লাহর প্রত্যেকটা বিধানের উপরে। আল্লাহ যা আদেশ করছে, আল্লাহ যা নিষেধ করছে, আল্লাহ যা নিষেধ করছে তা বর্জন করা, আল্লাহ যা আদেশ করছে তা বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম ও মুসলমান। আমরা কয়জন ইসলাম মানি? নামাজের কথা কত ধরনের অজুহাত, নামাজের ক্ষেত্রে অজুহাতের কোনো শেষ নাই। খালি তারিখ গুগল ইনশাআল্লাহ থেকে নামাজের কথা, আগামী বদল থেকে নামাজের কথা, কত বদল যায়, কত মাথায় বেড়া নামাজ। আমরা অজুহাতের শেষ নাই, এর নাম হলো ইসলাম। ইসলাম হচ্ছে বিনা প্রশ্নে আল্লাহকে আদেশ করছেন, সেই হুকুমের সামনে আপনার মস্তককে বিনা দিদায় আল্লাহর কুদরতের কদমে টেকে দেওয়ার নামই হচ্ছে ইসলাম এবং মুসলমানদের। আর সেই শিক্ষাগুলো আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেই শিক্ষাগুলো আমাদেরকে দিয়ে গেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান কাকে বলে ওনার ইতিহাস করুন, আপনার সেই পিতার ইতিহাস করুন, আপনি জানতে পারবেন মুসলমান কাকে বলে। আমরা জানি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক এক করে 10টা অগ্নি পরীক্ষা দিয়েছিলেন। কয়টা পরীক্ষা? 10টা অগ্নি পরীক্ষা।
এর মধ্যে প্রত্যেকটা পরীক্ষায় উনি আল্লাহ তাআলার কৃপায় দয়ায় পাস করছেন। সুবহানাল্লাহ। কয়েকটা পরীক্ষার কথা আপনাকে বলি। দেখেন, একটা পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছিলেন যে ওনাকে আল্লাহ সন্তান দেয় না। কারণ শুনছে সন্তান দেয় না শেষ বয়সে, তার উপরে দিয়েছে শেষ বয়সে প্রায় 100 কাছাকাছি। এই সময় যখন তিনি উপনীত হলেন তখন আল্লাহ তাআলা তাকে একটা পরীক্ষা, একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ওনার সন্তান যখন পৃথিবীতে আসলেন, পরীক্ষা একটা ছিল। কি পরীক্ষা? সন্তান এবং বিবি উভয়জনকে বনবাসে পাঠায়। কোথায় পাঠায় দাও? বনবাসে। এমন একটা জায়গায় পাঠিয়ে পাঠিয়ে কোনো মানুষ নাই, যে খাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো প্রশ্ন আল্লাহ করে না, আল্লাহ সন্তান দেব না দেব না, দিলা একদম শেষ বয়সে, বৃদ্ধ বয়সে, কেমন আবার হয়েছ দুধের বাচ্চা সহ তার মায়ের সহ বনে বসে বাড়িটা কি হোক কোনো প্রশ্ন আমরা করে না, বলে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।